এবার যেতে চাই বরগুনায়। বরগুনায় সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সার্কিট হাউস মাঠে রয়েছেন সহকর্মী সুজন আকন, যুক্ত হব তার সাথে। সুজন, ঈদ মোবারক। বৃষ্টি স্নাত এই সকালে ছন্দপতন ঘটল কি বরগুনায় ঈদের আমেজে? স্বর্ণা, আপনাকেও ঈদ মোবারক। আসলে ছন্দপতন তো অবশ্যই ঘটেছে, সকাল থেকেই বরগুনায় বৃষ্টি হয়েছে এবং যার কারণে বরগুনায় মূলত সার্কিট হাউস যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানেই কিন্তু মূলত ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে হয়নি বৃষ্টির কারণে। এবং পরবর্তীতে বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদে সেখানে কিন্তু, এবং আমিও রয়েছি এই বরগুনা সদরঘাট জামে মসজিদে, এবং এইখানেই মূলত দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় এবং পরবর্তী দ্বিতীয় যে জামাতটি সেটিও অনুষ্ঠিত হয় 9টায়। এবং আমি দেখতে পেয়েছি যে দুটি জামাতের কিন্তু মানুষ কিন্তু প্রচুর পরিমাণে মুসল্লিরা এখানে নামাজ আদায় করেছেন এবং এই মসজিদটি কানায় কানায় পূর্ণ হয়েছিল এই মুসল্লিদের আগমনে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই মুসল্লিদের সঙ্গে কিন্তু ছোট ছোট বাচ্চা বিশেষ করে শিশুরাও কিন্তু এখানে এসেছে এবং এই যে রমজানের যে আনন্দ কিংবা ঈদের যে আনন্দ সেটি কিন্তু এই শিশুদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে এই বৃষ্টিতে কিন্তু একটু ঈদের যে নামাজ কিংবা ঈদের দিন যে সকালের যে একটি অনুভূতি সেটিও কিন্তু ছন্দপতন ঘটেছে এই শুধু বৃষ্টির কারণে। তবুও তারপরেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষজন বাইরে নামছে এবং তারা ঘুরছে, তাদের আত্মীয় স্বজন তাদের বাসায় কিন্তু আমরা যেতে দেখেছি অন্যান্য মানুষদের। তবে আমরা লক্ষ্য করেছি যে সড়কগুলোতে গাড়ি কিংবা অটোরিকশা সেগুলো কিন্তু অনেকটাই কম, যার কারণে মানুষের একটু দুর্ভোগও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখানে যারা মুসল্লিরা এসেছিলেন নামাজ আদায় করেছেন, নামাজ শেষে কিন্তু এখানে মোনাজাত করা হয়েছে এবং এই মুসল্লিদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে মুসলিম উম্মার জন্য কিন্তু এই নামাজ শেষে তারা দোয়া করেছেন। বিশেষ করে এই যে ফিলিস্তিন কিংবা ইরানে যে মুসলিমদের উপর যে বর্বরচিত যে হামলা হচ্ছে এবং সারা বিশ্বেই যে মুসলিমদের উপর যেসব দেশে হামলা হচ্ছে সেসব মুসলিমরা যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য কিন্তু এই নামাজ শেষে দোয়া আদায় করা হয়েছিল। এবং এই মুসল্লিরা বলেছেন যে আসলে তারা চান যে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিমরা শান্তিতে থাকুক এবং নিরাপদে থাকুক। বিশেষ করে এই যে অন্যান্য দেশে ইরানে যে শিশুদের উপর কিংবা গাজায় আমরা দেখতে পেয়েছি যে শিশুদের উপরেও কিন্তু স্কুল থেকে শুরু করে হাসপাতালেও কিন্তু বোমা হামলার ঘটনা ঘটেছে, যার কারণে এই সব জিনিসগুলো নিয়ে এখানে আমরা নামাজ শেষে যে দোয়া অনুষ্ঠান হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষ তাদের জন্য কান্না করেছেন এবং আল্লাহর দরবারে বিশেষ করে তারা দোয়া চাইছেন যে যাতে সারা পৃথিবীতেই মুসলিমরা যাতে ভালো থাকে। এবং এই মূলত বরগুনায় এই যে দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে, এখানে প্রথম জামাত যে 8টায় অনুষ্ঠিত হয়েছে সেখানেও কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই জামাতে অংশ নিয়েছেন। এবং আমি দেখতে পেয়েছি যে এই সদরঘাট যে কেন্দ্রীয় জামে মসজিদ সেই জামে মসজিদটি কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনা মূলত বিভিন্ন উৎসব, ঈদ কোরবানি থেকে শুরু করে অন্যান্য যেসব উৎসব থাকে সেসব উৎসব কিন্তু পালনের ক্ষেত্রে বরগুনা অনেক জেলার থেকেই কিন্তু এগিয়ে থাকে। বিশেষ করে বিকেলে কিন্তু অনেক আয়োজন রয়েছে, বিশেষ করে বরগুনার সার্কিট হাউস মাঠে। এখানে কিন্তু আমরা এর আগেও অন্যান্য যে বিভিন্ন উৎসবগুলো সে সময় কিন্তু দেখতে পেয়েছি যে এখানে হাজার হাজার মানুষের যে সমাগম সেখানে কিন্তু ঘটছে। এবং বেসরকারি উদ্যোগে একটি পর্যটন কেন্দ্র এবং প্রাকৃতিক পর্যটন কেন্দ্র সেটি কিন্তু সুরঞ্জনা ইকো পার্ক, সেখানেও কিন্তু নানা আয়োজন রয়েছে ঈদের দিন। এবং এখানকার যারা বরগুনাবাসী রয়েছে তাদের সঙ্গে আমার বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে বৃষ্টি এখন অনেকটাই কমে গিয়েছে এবং বিকেলের নাগাদ তারা আশা করছেন যে তেমন কোনো বৃষ্টি থাকবে না। এবং তারা বলছেন যে তাদের পরিবার পরিজন বা তাদের সন্তানদের নিয়ে তারা বিকেলে ঘুরতে নামবেন সেই আশাই তারা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই অঞ্চলে বিশেষ করে বরিশাল, বরগুনা, পটুয়াখালী এইসব অঞ্চলে কিন্তু ঈদ মানেই কিন্তু একটি আনন্দের একটি মুহূর্ত। এবং আমরা দেখতে পেয়েছি যে শত্রু ভেদাভেদের আগে যাদের সাথে শত্রুতা থাকে তারাও কিন্তু এই ঈদের দিনে নামাজ শেষে কিন্তু তারা কোলাকুলি করে এবং তাদের সেই আগের সেই দ্বন্দ্ব বিভেদ
বিভেদ ভুলে কিন্তু তারা একই সঙ্গে তারা বসবাস করে এবং তারা কিন্তু এই নামাজের পরেও কিন্তু অনেকেই আমরা দেখতে পেয়েছি একজন আরেকজনের কাছে ক্ষমা চাচ্ছে, পিছনের ভুলের জন্য তারা ক্ষমা চাইছে এবং তাদের যে মলমালিন্য সেগুলোও কিন্তু তারা মিটিয়ে নিচ্ছে এই নামাজ শেষে। এইসব বিষয়গুলো আমরা আসলে দেখতে পেয়েছি এবং ছোট বড় সবাই কিন্তু নামাজ শেষে কোলাকুলি করছে এবং তাদের আত্মীয় স্বজনদের বাড়িতেও কিন্তু তারা যাচ্ছে এবং আমরা দেখতেও পেয়েছি যে এই যে বিভিন্ন সময় আমরা সড়কে ঘুরে ঘুরে দেখেছি যে বিভিন্ন সময় যে এখানে মানুষজন তাদের বাসা থেকে আত্মীয় স্বজনের বাসায় যান এবং তাদের জন্য খাবারও নিয়ে যেতে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এই ঈদ মানে কিন্তু যে আনন্দ, মানুষের মধ্যে যে একটি উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে যারা মুসল্লিরা ছিল তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা 30 দিন রমজান পূর্ণ করেছে এবং তারা এটাও খুব খুশি যে এবছর 29টা নয় 30টা রমজান অনুষ্ঠিত হয়েছে। তারা এই রমজান রোজা রেখেছেন এবং রোজা শেষে আজকে সেই নামাজ আদায় করেছেন। এই নামাজের যে তৃপ্তি সেটিও কিন্তু তারা প্রকাশ করেছেন যে এই 30 দিন রমজানের পরে যে তারা নামাজ আদায় করতে পেরেছেন এবং সারা বিশ্বের মুসলিমদের জন্য তারা দোয়া করতে পেরেছেন এবং দেশের মানুষের জন্য তারা দোয়া করেছেন যে যাতে আগামীতে কোনো ধরনের হানাহানি কিংবা কোনো ধরনের অশুভ যেন না থাকে, সেটি কিন্তু তারা দোয়া চাইছে যে দেশ যাতে ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বরগুনার যে উপকূলীয় অঞ্চল, এখানে কিন্তু বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। আমরা সেখানেও খোঁজ নিয়েছি, বরগুনার তালতলী উপজেলায় সেখানেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি। সেখানে কিন্তু 3টি পর্যটন কেন্দ্র রয়েছে। সেখানে এই বরগুনাবাসী তারা বারবারই দাবি করছে যে এই 3টি পর্যটন কেন্দ্র, বিশেষ করে সোনাকাটা ইকো ট্যুরিজম এবং ডিসি পয়েন্ট এবং নিদ্রা যে চর রয়েছে, সেখানে কিন্তু তারা যাতায়াতের যে একটি ব্যবস্থা অর্থাৎ সড়কের যে বেহাল দশা, সেটি কিন্তু বারবারই তারা দাবি করেছেন যে ঈদ সহ অন্যান্য দিনে কিন্তু মানুষ ঘোরার যে জায়গা, পরিবার নিয়ে যে ঘুরতে যাবে সেটির জায়গার ক্ষেত্রেও কিন্তু আগামীতে বর্ষা আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু এইসব পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়া কিন্তু একেবারে দুষ্কর হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু দাবি করছে যে এইসব সড়ক মেরামত কিংবা সড়ক করার ক্ষেত্রে কিন্তু তারা বারবারই তাগিদ দিয়েছে যাতে এই পর্যটন কেন্দ্রের উন্নয়ন হয়। এবং আমরা বিশেষ করে দেখেছি যে বরগুনা সদরে যে সোনাকাটা ইকো ট্যুরিজম রয়েছে সেখানেও কিন্তু মানুষজন যায় এবং এইটা আমরা দেখেছি যে ঈদের সময় কিংবা কোরবানির সময় বা অন্যান্য যেসব অনুষ্ঠান বা উৎসবের সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই সুরঞ্জনায় কিন্তু হাজার হাজার মানুষের যে পদচারণা, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে সার্কিট হাউস ময়দান, সেটি কিন্তু সেখানেও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। সেখানে শিশুদের জন্য খেলাধুলার একটা ভালো ব্যবস্থা রয়েছে, সেখানেও কিন্তু তাদের সন্তানদের নিয়ে কিন্তু মানুষ সেখানে যায় এবং ঈদের যে আনন্দ, সেটি কিন্তু আমরা শিশুদের মধ্যে বিশেষ করে দেখতে পেয়েছি। গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি, চাঁদ রাতে আমরা কিন্তু দেখতে পেয়েছি গ্রামের যে ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু বিভিন্ন ধরনের পটকা কিংবা বাজি ফাটিয়ে কিন্তু তারা উৎসব পালন করতে আমরা দেখেছি এবং তারা কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা ঘুরে ঘুরে তারা ঈদের যে আনন্দ সেটি কিন্তু তারা প্রকাশ করতে আমরা দেখতে পেয়েছি। এবং বরগুনা আমরা অন্যান্য যারা মুসল্লিরা রয়েছে, যারা বিশেষ করে এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে এই মসজিদে এবং যারা রোজা রেখেছেন, তারা কিন্তু আজকে নামাজ পড়তে এসেছেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এই যে রমজান কিন্তু একটি ত্যাগের মাস এবং তারা বলছেন যে এই রমজানে আমরা যেসব খারাপ কাজ থেকে বিরত থেকেছেন তারা, এবং তারা আশা করছেন যে অন্যান্য পেশার কিংবা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষরা যাতে এই রমজানের যে পবিত্রতা, সেই পবিত্রতা যেন তারা 12 মাসই ধরে রাখেন। বিশেষ করে তারা বলেছেন যে ব্যবসায়ীরাও কিন্তু তাদেরও কিন্তু ভালো হওয়ার জন্য তারা দোয়া করেছেন। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ।